bertawakul mikunihar sebohshanam mirasanat rizqitu azlamaka স্বার্থ নাই আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির আমি আল্লাহ একা ধনী তবে আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে নবী বিনে কে তারাবে প্রসিরাত মিজানে ও আমার কলিজার যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ তো দুর্বল করে বানিয়েছেন কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন মানুষের মতো দামি কেউ নাই আমরা মেধার বেলায় দুর্বল সবাই কিন্তু এমবিবিএস ডাক্তার সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে কিন্তু একে অপরের কাছে দুর্বল নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না আল্লাহ এক একজনের এক এক সাইড আগায় দিছে এক সাইড দুর্বল রাখছে যেন অহংকারী করার সুযোগ না পাও আমি কোরআনের বয়ান করি কিন্তু ফতুয়ার কাজ আমার না ফতুয়া দেওয়ার বেলা আমি মুফতি সাহেবের কাছে দুর্বল দেখছেননি কারবার দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল আল্লাহ এত দুর্বলতা দিয়ে বানাইলেন এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা দুর্বল চতুর্দিকে গুনা গুনা আগাইতে পারি না আবার আমার পেছনে তিন দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো সাহায্য না নিলে চলবে না সাহায্য ছাড়া চলবে না এখন ফাইনাল হয়ে গেল সাহায্য লাগবেই এ কথা আমরা ফাইনাল ঠিক নাকি আপনি পারবেন সাহায্য ছাড়া আপনার টাকা আছে কোটি কোটি কিন্তু মাছওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না এই জমিনে গরিবরা যদি গোশত না কাটতো বড় লোকের কপালে কোনোদিন গোশতের খানা পেটে যাইত না নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত তো আমার কপালে মাছ আসতো না আল্লাহ তাআলা দুর্বল বানায় রাখছেন এবার সাহায্য চাবো এটাই ফাইনাল তবে কার কাছে সাহায্য চাবো বুঝেননি কার কাছে চাবো সবাই বলবে আল্লাহর কাছে মিথ্যা কথা বলবেন বসে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে যদি আপনার 100 বিশ্বাস আর বাস্তবায়ন করতেন এই জমিনে কোনো এনজিও সুদখোর কোনো কারবারি থাকতো না 30-40 বছর আগে জমিন থেকে সব এনজিও দূর হতো সুদের কারবার চলতো না বরং এমন জমানায় আমরা আসছি যতই বয়ান করি ঘরে ঘরে সুদ সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না এলাকার কোন গরিব বড় লোকের কাছে গিয়ে কয় জনাব আমারে 5000 টাকা ধার দেন সামনে ঈদ আসছে বাচ্চাদের কাপড় কিনবো বড় লোক কয় নাই 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 কানে কানে গিয়ে কয় সুদে দিবেননি কয় 1 লাখের বেশি লাগলেও দিব আছে না নাই 5000 টাকা ধার দেয় না সুদের টাকা লাগাইতে হাজারো লাখ টাকা দিতে চায় কোন জমানায় আসি বাঁচতে চাইলেও পারি না এবার ভালো করে বুঝেন বিবেক দিয়ে একটু সমাধান করেন
সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে 3টা দুর্বলতা নাই। তার কাছে চাইবেন, কসম আল্লাহ, চাওয়া মাত্রই পাবেন। তবে 3 দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না, আর না থাকলে চাইলেই পাবেন। 1 নাম্বার দুর্বলতা যার স্বার্থ নাই। 2 নাম্বার দুর্বলতা যার পিছনে টান নাই। 3 নাম্বার দুর্বলতা যার অভাব নাই। এবার খেয়াল করেন, এই 3টা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি? ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই। আমি যতই আগাইতে চাই, আমার বউ কয়ে দাও, স্ত্রী কয়ে দাও, মাইয়া বলা কয়ে দাও, মায়ে কয়ে দাও, বাবায় কয়ে দাও, যত সামনে আগাতে চাই পিছনে টানে। বুঝেননি কথা ভাইরা আমার? তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। 2 নাম্বার দুর্বলতা যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই। একজনে কাঙ্গো পীর সাহেবদের কোনো অভাব নেই। দুনিয়াতে কে অভাবী না? যার যত টাকা তার অভাব তত বড়। রিক্সা ড্রাইভারের 100 টাকায় অভাব শেষ, লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব শেষ হয় না। এক কথায়, দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। কয় দুর্বলতা গেল? ঘুমাইতেছেন না? আর একটা আছে যার স্বার্থ নেই। দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই। বের করতে পারবেন? আমি 2 জন পাইছিলাম, কিন্তু সন্দেহ ঢুকে গেছে। 2 জন পেয়েছিলাম, এক আমার মা আর বাবা। এদের স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে। স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে। এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম। বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। আরো জোরে বলো। এই জন্যই তো বলেছি, আল্লাহর কসম, ইসলাম ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত। শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া কোনোদিন জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি। ভালো করে বুঝো, স্বার্থ ছাড়া কোনো মানুষের জমিনে নাই। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে। আমি কি বানায় বলতেছি বাবা? অহরহ দুর্ঘটনা ঘটে। এইবার হিসাব শেষ, গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই, অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल निकुनिहार सुबह शाम मीरसानत रिस्क तू अज़लाम का। স্বার্থ নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, আমি আল্লাহ একা ধনী। তবে আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী।